সমস্ত বন্ধুদের জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। আমার আজকের রেসিপি গুড়ের নারকেল নাড়ু। এর আগে চিনির সাদা নারকেল নাড়ু আমি শেয়ার করেছি। পুজোর প্রসাদে যদি এই রকম নারকেল নাড়ু পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। নারকেল নাড়ু পছন্দ করে না এমন মানুষ আমার মনে হয় খুবই কম আছেন। মাত্র ৩-৪টে উপকরণ দিয়ে খুব সহজে পারফেক্ট আখের গুড়ের নারকেল নাড়ু বানানোর পদ্ধতি আমি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ শেয়ার করব আপনাদের একটা ভিন্ন স্বাদের রেসিপি। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি এখানে একটা বড় সাইজের নারকেল নিয়েছি। নারকেলটা একটু নেড়ে দেখে নেবেন যে ভিতরে জলটা নড়ছে কি। যদি জল নড়ে তাহলে বুঝবেন যে নারকেলটা ভালো রয়েছে, আর যদি জল না নড়ে তাহলে বুঝবেন নারকেলটা খারাপ রয়েছে, সেটা দিয়ে আর নারকেল নাড়ু করা যাবে না। পরে নারকেলটাকে আমি ভেঙে দেখিয়ে দেব। নারকেলটা ভাঙার আগে আমি একটা পাত্র নিয়েছি, তারপরে আমি নারকেলটা নিয়েছি। একটা ভারী কিছু দিয়ে আপনারা এটাকে ভেঙে নিতে পারেন, দা কিংবা এইরকম ভারী কোনো চপার দিয়ে। দেখুন এইভাবে একটু আঘাত করলে খুব সুন্দরভাবে গোলভাবে ফেটে যাবে। আর এই জলটা আমি এই বাটির মধ্যে রাখবো। তবে নারকেলের জলটা খুবই কম হয়েছে দেখুন। তবে এই জল নারকেল নাড়ুতে কোনো প্রয়োজন নেই, আপনারা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারেন। নারকেলটা ফ্রেশ রয়েছে। তারপরে ছুরি কিংবা দা দিয়ে এইভাবে নারকেলটাকে খোলা থেকে ছাড়িয়ে দেবেন। আমি একটা নতুন পদ্ধতিতে নারকেল কোড়ানো দেখাবো। দেখুন নারকেলগুলো নারকেলের মালা থেকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি। তারপরে পিছনে যে কালো এই অংশটা রয়েছে সেটাকে ছুরি কিংবা বটির সাহায্যে এইভাবে ছাড়িয়ে নেবেন। এই কালো অংশটা থাকলে নারকেল নাড়ুতে বড্ড বেশি কালো হয়ে যায়। যদি সাদা নারকেল নাড়ু করতে চান তাহলে এইভাবে অবশ্যই করে নেবেন। আর যদি গুড়ের নারকেল নাড়ু করেন তাহলে এটা করবার আর প্রয়োজন নেই, তাহলে গুড়ের মধ্যে আর বোঝা যাবে না। তবে আমি এখানে সমস্ত কালো অংশটাকে ছাড়িয়ে নেব। দেখুন আমি সমস্ত নারকেলের পিছনে যে কালো অংশটা রয়েছে সেটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। এরপরে এগুলোকে আমি হাত দিয়ে একটু ভেঙে ছোট করে নেব। তবে আপনারা চাইলে ছুরি দিয়েও করে নিতে পারেন। দেখুন আমি নারকেলগুলো আমি হাত দিয়েও ভেঙে নিয়েছিলাম, তারপরে আমি একটু ছুরির সাহায্যে একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি। যেহেতু এটা মিক্সিং জারের মধ্যে দেব, ছোট টুকরো দিলে তাহলে ব্লেন্ডটা খুব সুন্দর হবে। এরপরে আমি একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে ওই নারকেলের টুকরোগুলোকে দিয়ে দেব। আপনারা চাইলে একসঙ্গে দিয়ে করতে পারেন যদি মিক্সিং জারটা বড় হয়। আর আমার এখানে মিডিয়াম সাইজ রয়েছে তাই আমি দুবারে করে নেব। ব্লেন্ড করবার সময় আপনারা কিন্তু জলের ব্যবহার করবেন না, তাহলে এটা পেস্ট হয়ে যাবে, একদম মিহি হয়ে যাবে। এইভাবেই আপনারা ব্লেন্ড করে নেবেন, দেখবেন ঠিক একদম নারকেল কোড়ানোর মতন হয়ে যাবে, ঝটপট হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে নারকেল কোড়ানোর মতন হয়েছে, একটু দানা দানা রয়েছে কিন্তু খুব বড় বড় নেই। একদম নারকেল কোড়ানো হয় যেভাবে কুড়ুনির সাহায্যে ঠিক সেই রকমই হয়েছে, একদমই কষ্ট হয়নি। এইভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে নারকেল কুড়িয়ে নিতে পারেন। একদমই সময় বেশি লাগে না, শুধু নারকেলের পিছনের কালো অংশটা ছাড়াতে যেটুকানি সময় লাগে। এরপর এই নারকেল কোড়াটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব, নিয়ে হাত দিয়ে খুব ভালো করে 1 থেকে 1.5 মিনিট মতন একটু এরকম মেখে নেব, এতে করে যাতে দুধটা হালকাভাবে একটু বেরিয়ে আসে। এভাবে করে নিলে নারকেল নাড়ুটা খুব সুন্দর সফট হয়। দেখুন এইভাবে মেখে নিয়েছি, নারকেল থেকে একটু দুধ বেরিয়ে এসেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব 300 গ্রাম মতো আখের গুড়। একটা বড় নারকেলের জন্য 300 গ্রাম আখের গুড়ের প্রয়োজন হয়। এই মেজারমেন্টটা আপনারা অবশ্যই একটু খেয়াল রাখবেন, তা না হলে নারকেল নাড়ুর পাকটা ঠিকঠাক হবে না, নারকেল নাড়ুটা একদম সুন্দর হবে না। তবে আখের গুড় দিয়ে নারকেল নাড়ু করলে এর টেস্টটা খুব সুন্দর আসে। তবে আপনারা আখের গুড় ছাড়াও পাটালি দিয়েও করতে পারেন, তবে তার স্বাদ কিন্তু একটু অন্যরকমই আসবে। এরপরে নারকেলের সাথে গুড়টাকে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। আগে থেকে নারকেলের সাথে গুড়টা এইভাবে মেখে নিলে নারকেল নাড়ু বানাতে খুব একটা বেশি সময় লাগে না। দেখুন খুব ভালো করে আমি নারকেলের সাথে গুড়টাকে মেখে নিয়েছি। এটাকে এবার আমি ডিরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তার জন্য আমি একটা কড়াই নিয়েছি। কড়াইতে আমি 3টে গোটা ছোট এলাচ দিয়ে দেব। এলাচটাকে লো ফ্লেমে একটু ভেজে নেব, তারপর এটাকে গুঁড়ো করে নেব। এটা যেহেতু আমি নারকেল নাড়ুতে ব্যবহার করব। পর ওই কড়াইয়ের মধ্যে দেব 1 চা চামচ ঘি। ঘিটা গলে গেলে তার মধ্যে দিয়ে দেব 2টো গোটা এলাচ, আর দিয়ে দেব 2-3টে তেজপাতা। লো ফ্লেমে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব মেখে রাখা নারকেল। নারকেলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তবে এটাকে কন্টিনিউ আপনারা মেশাবেন, তা না হলে কিন্তু কড়ার গায়ে লেগে যাবে আর তখন খুব বেশি লাল হয়ে যাবে। দেখুন মেশানোর সাথে সাথে গুড়টা কত সুন্দরভাবে গলতে শুরু করেছে। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করবেন, দেখবেন গুড়টা একদমই শুকনো হয়ে যাবে নারকেলের সঙ্গে। তবে প্রয়োজন হলে আপনারা গ্যাসের ফ্লেমটাকে কম কিংবা বেশি করতে পারেন। দেখুন নারকেলটা অনেকটাই ড্রাই হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়ো দুধ।
গুঁড়ো দুধ দিলে এতে করে টেস্টটা খুব সুন্দর আসে আর এর বাইন্ডিংটা খুব সুন্দর হয়। গুঁড়ো দুধ দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। তবে এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে করে দিয়েছি, যেহেতু অনেকটাই ড্রাই হয়ে গিয়েছে, এরপরে কড়ার গায়ে লেগে পুড়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে ড্রাই হয়ে এসেছে, দুধ দিলে খুব সুন্দরভাবে রসটা টেনে নেয়। এরপরে এর মধ্যে দিয়ে দেব এলাচ গুঁড়ো আর নিয়েছি দারচিনি গুঁড়ো। আমি এখানে রেডিমেড দারচিনির গুঁড়োটা নিয়েছি, এখানে 2 চিমটি থেকে 3 চিমটি পর্যন্ত ব্যবহার করবেন। এখানে 3 পিঞ্চের বেশি ব্যবহার করবেন না, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এইভাবে একবার দারচিনির গুঁড়ো দিয়ে দেখবেন নারকেল নাড়ুর ফ্লেভারটা কত সুন্দর আসে। এইভাবে মিশিয়ে দেখুন নারকেলটা ঠিক এইরকমই শুকনো করে নেবেন। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নেবেন। নারকেলটাকে একটু হালকা ঠান্ডা হতে দেবেন। তবে প্লেটের উপরে অল্প করে আপনারা একটু ঘিও লাগিয়ে দিতে পারেন, এতে করে প্লেটের গায়ে আর লেগে যাবে না। দেখুন প্লেটের মধ্যে আমি রেখেছি, একটু ঠান্ডা হতে দেব। হাতের মধ্যে আপনারা যেমন গরমটা নিতে পারবেন, তারপরেই আপনারা এটা নাড়ু করতে শুরু করবেন। দেখুন আমার অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এরপরে অল্প অল্প করে আমি নারকেলটা নিয়ে আমি খুব সুন্দরভাবে একটা নাড়ু শেপ করে নেব। তবে আপনারা ছোট কিংবা বড় যে কোনো শেপে করতে পারেন, আমি একটু ছোট সাইজেরই করেছি। আর দেখুন নারকেলের পাকটা একদম পারফেক্ট হয়েছে বলে কত সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে, হাতের মধ্যে কিন্তু একটুও লেগে যাচ্ছে না। তবে হাতের মধ্যে আমি অল্প করে একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম, আপনারা হাতে অবশ্যই অল্প করে একটু ঘি লাগিয়ে নেবেন, এতে করে নাড়ুর মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে আর নাড়ুটা খুব সুন্দর শাইনি হয়। এছাড়া এর মধ্যে গুঁড়ো দুধ দেওয়া রয়েছে, এর স্বাদটা তো অনেকটাই বাড়িয়ে দেয়। দেখুন নারকেল নাড়ুগুলো আমি ছোট সাইজ করে নিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো করে নেবেন, ছোট কিংবা বড়। তবে নারকেল নাড়ুর মেন কাজ হচ্ছে পাকটা দেওয়া। পাকটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু নাড়ুর শেপে একদমই করতে পারবেন না, নাড়ুগুলো ভেঙে যাবে, একদমই গোল শেপে আসবে না। দেখুন একই রকম পদ্ধতিতে আমি বাকি নাড়ুগুলো করে নিয়েছি। এরপর একটা প্লেটের মধ্যে আমি এগুলোকে সাজিয়ে নেব। দেখুন নাড়ুগুলো কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সুন্দর দেখুন বাইন্ডিং হয়েছে বলে একদমই গোল শেপে রয়েছে। এগুলো একটু ঠান্ডা হলে কিন্তু একটু শক্ত হয়ে যাবে, তবে খুব বেশি শক্ত হবে না। আখের গুড়ের নাড়ুগুলো খুব একটা বেশি শক্ত হয় না, বেশ সফট টাইপের হয়, খেতে বেশ ভালো লাগে। আপনারা প্রতিটা টিপস ফলো করে এইভাবে তৈরি করবেন, দেখবেন খেতে অসম্ভব সুন্দর হয়েছে, একটু নতুন স্বাদে লাগবে। এছাড়া চিনির তৈরি সাদা নারকেল নাড়ুরও রেসিপি দেওয়া রয়েছে, আপনারা চাইলে গিয়ে দেখে নিতে পারেন। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তবে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।